কৃতবীর্যের পুত্র, নাম তাই কার্তবীর্য। অর্জুনও তার আর এক নাম। সহস্রবাহু ইনি, সপ্তদ্বীপের অধিপতিও। ভগবানের অংশে অত্রিকুলে জন্ম দত্তাত্রয়ের। অর্জুন আরাধনা করেছিলেন এর, বর পেয়েছিলেন বেশ কটি। সেই বরেই অর্জুন সহস্রবাহু। অধর্মের নাশ করেছিলেন, ধর্ম বলে পৃথিবী জয় করেছিলেন। প্রতিপালনও করলেন ধর্মে মতি রেখে। শত্রু তাকে হারাতে পারেনি কোনো দিন। মরণ বরণ করেছিলেন সেই তাঁরই হাতে ভুবনজোড়া যাঁর খ্যাতি। দত্তাত্রয় প্রসন্ন হয়েছিলেন। অর্জুন বর চেয়েছিলেন, তিনি দিয়েছিলেন। সবই সম্ভব হয়েছিল তাই। সপ্তদ্বীপবতী বসুমতীকে পালন করেছিলেন অর্জুন। ত্রুটি বা কোনো ফাঁক ছিল না এ পালনে। সফল শাসক অর্জুন। একটা নয়, দুটো নয়, 10,000 যজ্ঞ করেছিলেন তিনি। বলা হয় বহুতর যজ্ঞ করেছিলেন অর্জুন। দান করেছিলেন প্রচুর, অতুলনীয় তিনি। এমন কোনো রাজা ছিলেন না যিনি দাঁড়াতে পারেন তাঁর পাশে। শুধু কি তাই, অনন্ত তপস্যাও ছিল তাঁর। বিনয়েও ছিলেন বিগলিত। কেই বা পাশে দাঁড়িয়ে মাথায় মাথায় হতে পারেন অর্জুনের? অনন্য তিনি এমনিতে নন। জিনিস নষ্ট হয় কোন না দেশে, অর্জুনের রাজ্যে হতো না তাও। রাজা অর্জুন রাজত্ব করলেন 85,000 বছর। একটানা এতগুলো বছর, কিন্তু স্বাস্থ্য রইল অটুট, শ্রী রইল, বল রইল, পরাক্রমেও ভাঁটা এলো না কোনো দিন। অর্জুন একদিন স্নানে নেমেছেন নর্মদায়। নর্মদার জল চঞ্চল হলো তাঁর খেলায়। মদ খেয়েছিলেন প্রচুর, মত্ত তিনি, মত্ত মদে, মত্ত খেলায়। ঠিক এমনি সময় গর্বে মত্ত রাবণ আক্রমণ করলেন অর্জুনের রাজ্য। রাবণ মত্ত, দেবতাদের হারিয়েছেন, দৈত্যরা বশীভূত, গন্ধর্ব রাজারা পদানত। অতএব রাবণ দম্ভে অন্ধ। কিন্তু অর্জুন দত্তাত্রেয়ের বলে বলিয়ান সহস্রবাহু। অর্জুন রাবণকে প্রতিহত করলেন, বন্দী করলেন। ব্যাধ বাঁধে পশুকে, অর্জুন বাঁধলেন রাবণকে। নগরের এক নির্জন প্রান্তে ঠাঁই হল বন্দী রাবণের। পরশুরামের জন্ম নারায়ণের অংশে, তাঁরই হাতে মৃত্যু ঘটল এই মহাবীর অর্জুনের।